কি তোমাদেরও কি খুব পছন্দ আমের টক ঝাল মিষ্টি চাটনি? তো চলো দেরি কিসের, বানানো যাক। সবার প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি দিয়া চলে এসেছি তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে। টক ঝাল মিষ্টি চাটনি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে দুটো আম। ভালো মতো আগে ধুয়ে রেখেছিলাম, এখন আমি ভালো মতো খোসা ছাড়িয়ে নেব। অনেকে আবার খোসা না ছাড়িয়েও এই চাটনিটি তৈরি করে। আমার আবার খোসা ছাড়া চাটনিটাই বেশি ভালো লাগে। খোসা নিয়ে যে চাটনিটা হয় সেটা আমার খুব বেশি ভালো লাগে না, তাই আমি সব খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে নেব। তো চলো দেখতে থাকো তোমরা যখন বাড়িতে এই চাটনিগুলো তৈরি করো তখন তোমরা কিভাবে করো সেটাও কিন্তু আমাকে বলবে। এদিকে আমার কিন্তু একটা আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, আবার অন্য আমটি আমি খোসা ছাড়িয়ে নেব। এদিকে আমার দুটো আমই খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন সেই আমগুলোকে আমি একটা ভাণ্ডার মধ্যে নিয়ে একটু জল দিয়ে আবারও একটু ধুয়ে নেব। গায়ে জল দিয়ে আবার ভালো মতো একটু ধুয়ে নিলাম, তারপরে আবারও একটা বাসনে রেখে দেব। এদিকে আমি একটা আম নিয়ে ক্রাশ করছি, এটা ভালো মতো ক্রাশ করে নেব। আমি কিন্তু সবগুলো আম ক্রাশ করব না, শুধু একটা করব আর বাকিগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমার আবার এদিকে আমটাও ক্রাশ করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর হয়েছে। এদিকে আবার দেখো আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা ভিডিও আমি যদিও দেখাতে পারিনি কোনো কারণে, সেটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এদিকে খুব সুন্দরভাবে আমি আমগুলো টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখো, এদিকে আবার গ্যাসের মধ্যে আমি কড়াইটি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। দেখো এখানে আমি অল্প তেল নিয়েছি, আর সেই আম কেটে রাখা আমগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ ভালোভাবে ছেড়ে দেওয়ার পর একটা হাতা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ লবণ দেওয়ার পর এদিকে আমগুলো ভালো মতো সেদ্ধ হওয়া শুরু হয়েছে। এখন আমি তার উপরে দিয়ে দেব গুড়, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এদিকে গুড় আর চিনি দুটোই ইউজ করছি। অনেকে শুধু চিনি দেয়, অনেকে আবার শুধু গুড় দেয়। দেখো গুড় আর চিনি দেওয়ার পর এদিকে কিভাবে সব গুড় চিনিগুলো গলে গলে যাচ্ছে। আমি আবার এদিকে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, আর এদিকে দিয়ে দিলাম 2 চামচ লাল কাশ্মীরি লঙ্কার
দিলে খুব একটা ঝাল হয় না, কিন্তু কালার ভাবটা খুব সুন্দর চলে আসে। সব কিছু দেওয়ার পর এদিকে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে রঙও এসছে, আবার দেখতেও সুন্দর হয়েছে, আবার গাঢ় গাঢ় ভাব হয়েছে। এদিকে আবার বানিয়ে রেখেছিলাম হোমমেড চাটনি মশলা। এই মশলাটি আমি বানানোর সময় কী কী উপকরণ দিয়েছি সেটা আমি অন্য কোনো দিন একটি ভিডিওর মধ্যে বলে দেব। তো বন্ধুরা দেখো, এদিকে খুব সুন্দরভাবে জেলি চাটনি হয়ে গেছে। দেখো দেখেই খেতে ইচ্ছে করছে। দেখো খুব সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 2000 years later. দেখো বন্ধুরা, আমি এখানে 2-4 ঘন্টা পর এসে দেখেছি খুব ভালো মতো ঠান্ডা হয়েছে। এখন ঠান্ডা হয়েই গেছে যেহেতু, এখন আমি একটা কৌটোর মধ্যে স্টোর করে নেব। এটা তো একদিনে খাওয়া চাটনি না, সেজন্য আমি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। দেখো দেখতেও খুব সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। বন্ধুরা, তোমাদের আজকের এই আমের চাটনি বানানোর রেসিপি ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।